আচ্ছা মনিকা, তুমি আজকে আমার 11 days পার্সোনাল হিলিং সেশন কমপ্লিট করলে। তো তুমি প্লিজ একটু শেয়ার করো যে ফার্স্ট দিন যে তুমি এসছিলে আর 11th ডেতে যে তুমি ফিরে যাচ্ছ, হাউ ডু ইউ ফিল, হাউ হ্যাজ ইট বেনিফিটেড ইউ? তো এগুলো তুমি একটু শেয়ার করো প্লিজ। Number one, now I feel very calm and cool, less anxiety. And যেটা আগে আমাকে খুব ছোট ছোট কারণে খুব ইরিটেট করতো, আমি নিজেই ফিল করছি ইরিটেশনটা অনেক কম। আরেকটা হচ্ছে যেটা আমি দেখছি যে আগে আহ, কেউ কিছু বলে যেত নেগেটিভ শুনতাম। হ্যাঁ, এখন কিন্তু শুনতে ভালো লাগে না। সামহাও মনে হয় কি আহ, না বাজে কথা বলছে বা ভালো লাগছে না। হ্যাঁ, এবং রিসেন্টলি আমি লাস্ট উইকের একটা পার্টিতেও গিয়েছিলাম। সেখানে যা হয়, এখানে বাঙালিরা এক জায়গায় হলে পিএনপিসি তো চলতেই থাকে। তো হচ্ছে সো আগে একটা দুটো কমেন্ট হলেও করতাম, তো আমি দেখলাম আমি অলমোস্ট পুরো ইভিনিংটা চুপ করেই বসে রইলাম কিছুটা। অ্যান্ড তারপরে আমি স্লোলি স্লোলি ওই জায়গাটা থেকে উঠেই গেলাম। সো এই চেঞ্জগুলো আমি নিজের মধ্যে দেখতে পাচ্ছি যে আমার ভালো লাগছে না, নাম্বার ওয়ান। অ্যান্ড ক্ল্যারিটিটা অনেক বেশি, যেটা আগে হয়তো ভাবতাম ভালো লাগছে না, তাও সেটাকে হয়তো শুনতাম বা করতাম। এখন ক্ল্যারিটিটা বেটার, ভালো না লাগলে অ্যাটলিস্ট বলতে পারছি না ঠিক আছে আমি এনজয় করছি না বা আমার ভালো লাগছে না। সো এইটা একটা ব্যাপার। আর আমি আহ, আমার একটা লাইফের যেটা হলো মিরাকল, সেটা আমি একটু শেয়ার করতে চাই। যে আমার মেয়ের এক্সাম ছিল 10th of October। তো আমি এই ক্লাসটা সেশনটা স্টার্টই করেছি 7th October, অ্যান্ড আই হ্যাভ শেয়ার দ্যাট মাই ডটার হ্যাজ এক্সাম। অ্যান্ড দেন আপনি আমাকে বললেন যে কিভাবে কি করব। তো সেটা মাথায় রেখে আমি 7th October-ই আমি একটা অ্যাফার্মেশন লিখেছিলাম ডায়েরিতে। অ্যান্ড দেন আমি হোপোনোপোনো করেছিলাম। অ্যান্ড দেন 10th October, অ্যান্ড ওটা আমি কন্টিনিউ করতাম এভরিডে সকালে যাওয়ার আগে। তো 10th October আমার মেয়ের যখন হয়ে যায় এক্সাম, তো ও আমাকে বললো যে ইয়া ইট হ্যাপেন গুড অ্যান্ড শি হ্যাজ গুড ফিলিং। তো ঠিক আছে। অ্যান্ড দেন আমি 15th October আবার অ্যাফার্মেশনটাকে, আগের অ্যাফার্মেশনটা আমি লিখেছিলাম যে ওর এক্সামটা যেন ভালো হয়, ভালো হয়েছে, এক্সামটা ভালো হয়েছে। অ্যান্ড দেন 15th October আমি আবার একটা অ্যাফার্মেশন লিখলাম যে শি গট পাস মার্ক, শি হ্যাজ পাসড ইন হার লাস্ট এক্সাম উইথ গুড মার্কস। হ্যাঁ, দেন আমি এভরিডে 108 টাইমস করে আমি হোপোনোপোনো করে আমি বাড়ি থেকে বেরোতাম। অ্যান্ড দেন 20th রাত্রিবেলা, দিওয়ালির দিনকে, আই গট টু নো যে ওর রেজাল্টটা বেরিয়েছে নট ভেরি গুড। হ্যাঁ, মানে যতটা আমি চেয়েছিলাম অতটা হয়নি, বাট একটু মনটা খারাপ হলো। অ্যান্ড দেন 21st মর্নিং এ আমি আবার অ্যাফার্মেশনটা লিখলাম যে যেটা আমি এক্সপেক্ট করছিলাম, শি গট দ্যাট আপ টু দ্যাট এক্সপেকটেশন। অ্যান্ড দেন আমি 108 টাইমস হোপোনোপোনো করেছি। অ্যান্ড থ্রু আউট দ্য ডে আমি অ্যাকচুয়ালি হোপোনোপোনো করেই গেছি মনের মধ্যে। And the Bikelbala, I got call from my daughter that her paper has reviewed. She didn't appeal anything, but ওর পেপারটা রিভিউ হয়েছে, ওর না ওর সাথে আরো কয়েকজনের পেপার রিভিউ হয়ে, and she got that marks what we expected. It was really miracle, and the yesterday whole day I was in trance, মানে how it happened. দিস So ইজ দ্য পাওয়ার আমার অফ হোপ। পাওয়ার, এক্স্যাক্টলি আই ফিল দ্যাট। অ্যান্ড এটাও আমি দেখছি এটা করার পরে মানে সামহাও একটা খুব পজিটিভিটি এসে গেছে আমার ভেতরে যে ইয়া নাথিং উইল গো রং। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এটাই আমি মানে আমি যেটা পেলাম এই কদিনের মধ্যে রেজাল্ট, ইটস রিয়েলি ফ্যাবুলাস। থ্যাংক ইউ, থ্যাংক অ্যান্ড ইউ, থ্যাংক ইউ টু ইউ। ইয়া, মানে থ্যাংক যেভাবে ইউ। আপনি গাইড করলেন আর আমি সেটা ফলো করতে পারলাম, ডেফিনেটলি আপনার জন্যই হলো এটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো ওয়ান্ডারফুল শেয়ারিং। আশা করছি তোমার এই ফিডব্যাক শুনে অন্যরাও মোটিভেটেড হবে যে হোপনোপোনো প্রেয়ারটা এতটাই পাওয়ারফুল দ্যাট ইউ ক্যান ক্রিয়েট ম্যাজিক ইন ইয়োর লাইফ। আর তোমাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি যে তুমি আমাকে ট্রাস্ট করে সেশনটা জয়েন করেছিলে। সো থ্যাংক ইউ ফর দ্যাট। আই এম ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।